নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে, সেটি হলো উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া নক্ষত্র ধনু রাশির শেষতম নক্ষত্র এবং এই নক্ষত্রের বাকি যে ১০ ডিগ্রি সেটা আমরা মকর রাশিতে লক্ষ্য করতে পারি। উত্তরাষাঢ়া নক্ষত্রের গ্রহ অধিপতি রবি। এই নক্ষত্রটির আরও দুজন অধিপতি আছে রাশি অনুসারে, একজন বৃহস্পতি, একজন সোম। এই নক্ষত্রের যদি আপনি আকৃতি দেখেন, আকৃতি হচ্ছে অনেকটাই বলা যেতে পারে সুপাকৃতি বা হাতির যে দাঁত তার মতো অনেকটাই তার আকৃতি, হাতির দন্তের মতো আকৃতি অনেকটা। এবং এর যে প্রতীক, প্রতীক কিন্তু খোলা তরবারির খাপ। এই নক্ষত্রের দেবতা হলেন বিশ্বদেব। পূর্ব আষাঢ়া নক্ষত্রের সাথে উত্তর আষাঢ়া নক্ষত্রের অনেকটাই সিমিলারিটি আছে, দ্যাটস ভেরি ট্রু। অনেকটাই সিমিলারিটি এই দুটি নক্ষত্রের মধ্যে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি। হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ, এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে জীবন শৈলী, জীবন চক্র, সেটি শুভ। রবির প্রভাব, বৃহস্পতির প্রভাব, শনির প্রভাব এবং বিশ্বদেব, যিনি হলেন অল সুপার ন্যাচারাল পাওয়ারের বলা যেতে পারে মালিক, তার প্রভাব থাকার কারণে এই নক্ষত্রের প্রত্যেক জাতক জাতিকাই কিন্তু বিশেষ। আমি বলবো তারা একটা বিশেষত্ব অর্জন করেছেন, তারা বিশেষভাবে জীবনচক্রে চলাফেরা করেন এবং তাদের যদি কোয়ালিটিগুলো আমি বলি সেটা অপরিসীম। প্রথমত দেখুন, ম্যাচিওর হয় যারা নক্ষত্র হিসেবে উত্তর আষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের মধ্যে ম্যাচুরিটির লেভেলটা অনেকটা বেশি। তারা যেমন ম্যাচিওর হয় তেমন মিলে মিশে যেতে পারে। পূর্বাষাঢ়ার সাথে উত্তরাষাঢ়ার একটা বেসিক পার্থক্য আছে, পূর্বাষাঢ়া অনেকটা ছড়িয়ে পড়ে আর উত্তরাষাঢ়া না অনেকটা মিশে যেতে পারে, অ্যাটাচড হয়ে যেতে পারে। আজকে যে কোনো ব্যক্তিবর্গের সাথে অ্যাটাচড হচ্ছে, ব্যক্তিবর্গের সাথে কানেক্টেড হচ্ছে, সেখানে গিয়ে অ্যাটাচড হয়ে যাওয়ার যে ক্ষমতাটা, সেটা কিন্তু আমরা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বাস্তবিক জীবনেও দেখেছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ম্যাচুরিটি লেভেলটা একটু বেশি, আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা অনেকটা বেশি। যে কোনো বিষয়ের রুটে পৌঁছানো এরাও চেষ্টা করে, যদিও এদের মধ্যে বিজয় লাভের একটা আকাঙ্ক্ষা প্রবল এবং এরা যে কাজেই হাত দিক না কেন, যে কাজের সাথে এরা সন্নিবিষ্ট হোক না কেন, সেই কাজে যে বিজয় লাভের যে মানসিকতার জায়গাটা থাকে, সেই বিজয় লাভ করার মেন্টালিটি আমরা কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করতে পারি উত্তর আষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তারা বিজয় লাভ করে, তাদের প্রোগ্রেস আমরা সেভাবেই লক্ষ্য করতে পারি। এবং ফাইনালি একটা কথা আমি উত্তর আষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বলতে চাইবো, যে তাদের কিন্তু অ্যাচিভমেন্ট হিউজ। দেখুন, এই যে হাতির সুর বা হাতির দাঁত, এটা বিজয়কেই রিপ্রেজেন্ট করে, যেটা জয়লাভ, অপরকে পরাজিত করে নিজের জয়টাকে সুনিশ্চিত করার যে মেন্টালিটিটা, সেটা অনেক সময় এদের মধ্যে আমরা জীবনচক্রে দেখতে পাই। এমনি জীবন ধারণের গতি প্রকৃতি যদি বলতে হয়, দেখুন শনির প্রভাব আছে, ম্যাচুরিটি তো থাকবেই, তবে স্ট্রাগলিং লাইফ উত্তরাষাঢ়ার মধ্যেও আমরা স্ট্রাগল দেখি। আর প্র্যাকটিক্যালি বলতে গেলে এমন কোনো নক্ষত্র কি আদৌ থাকে যার জীবনচক্রে স্ট্রাগল হয়নি? নো, দ্যাটস নট ট্রু। এমন নক্ষত্র হয়তো প্র্যাকটিক্যালি থাকে না যাদের জীবনচক্রে স্ট্রাগল ছিল না। প্রত্যেক নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে স্ট্রাগল থাকে, স্ট্রাগলের মধ্যে দিয়েই কন্টিনিউ অনেকেই করতে হয়। আমি কার্যত যেটা মনে করি যে উত্তরাষাঢ়া নক্ষত্র এমন একটি নক্ষত্র, প্রচুর ভালো ভালো গুণের অধিকারী বা অধিকারিণী তারা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে বিলং করে, যেখানে হয়তো খুব ভালো এডুকেশনাল দক্ষতা রয়েছে, খুব হাইলি এডুকেটেড হয়েছে, কিংবা কোনোভাবে সমাজের একটা গণ্যমান্য ব্যক্তিরূপে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে, তাদের মধ্যে আমরা উত্তরাষাঢ়া নক্ষত্র দেখি। প্রকৃতিগত দিক থেকে উত্তরাষাঢ়া যে অতিরিক্ত ক্রোধী, সবসময় যে রাগ পারদ একদম মাথায় চেপে থাকছে, নো, ইটস নট ট্রু। তবে অনেক সময় আমি এটা বাস্তবিক জীবনে অভিজ্ঞতা থেকে পেয়েছি যে উত্তরাষাঢ়া কিন্তু ভালোর ভালো, আবার অনেক সময় মন্দের মন্দ, মানে এই যে বিষয়টা, এটা উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি। আপনিও কিন্তু এই বিষয়টা হয়তো উপলব্ধি করেছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের পারিবারিক ক্ষেত্রে না অনেকেই গুরুত্ব দেয়, সবাই যে গুরুত্ব দেয় সেটা বলবো না, তবে অনেকেই গুরুত্ব দেয়, অনেকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এদের যে প্রভাব, এদের যে জ্যোতি, এদের যেভাবে পথ চলার
পদ্ধতিটা রয়েছে না, সেটা যথেষ্ট অ্যামেজিং। এদের পথ চলার মধ্যে আমরা সঠিকতা দেখি। এদের এদের ম্যাচুরিটি বেশি। এরা যেকোনো জিনিসকে হয় না পদ্ধতিগতভাবে, পদ্ধতিগত কথাটা খুব কঠিন একটা কথা। এই যে পদ্ধতি, মেথডটাকে সঠিকভাবে ব্যবহার করে যে চলা, যে কারণে এদের মধ্যে এথিক্যাল ভ্যালুজ আমরা প্রচুর দেখি। আবার উত্তরাশারার মধ্যে না কোনোভাবে সোশ্যাল কাজের একটা ইন্টারেস্ট তৈরি হয়, যে কারণে এরা সোশ্যালিও অনেক সময় কানেক্টেড হয়ে পড়ে। দেখুন, দুটো বিষয় বুঝতে হবে যে আজকে আমরা দেখলাম এই নক্ষত্রের যে প্রতীক, তার সাথে অনেকটাই কানেক্টেড আমি বলবো যে তরবারির খোলা খাপ অনেকগুলো। তো কখন তরবারির খোলা খাপে থাকছে না অস্ত্র? যখন সেটা বের করা হয়েছে। কেন বের করা হয়েছে? হয় যুদ্ধের জন্য, নয় প্রোটেস্ট করার জন্য। তাহলে উত্তরাশারা নোজ ওয়েল যে কিভাবে প্রোটেস্ট করতে হয়, কিভাবে প্রোটেক্ট করতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদী হিসেবে দাঁড়াতে হয়। তাহলে এদের মধ্যে এই ক্যাপাসিটিটাও থাকে, এরা অন্যায়কে প্রতিবাদ করতে জানে। আজকে আপনি এমন একটা সিচুয়েশনে আছেন, সেখানে দাঁড়িয়ে হয়তো অন্যায়কে প্রতিবাদ করতে পাচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে হয়তো আপনার নানা রকমের মানসিক চাপ বা স্ট্রেসটা বারবার আসছে, আপনি চাইছেন, ইউ রিয়েলি ওয়ান্ট টু কোথাও গিয়ে প্রোটেস্ট করা, ইউ রিয়েলি ওয়ান্ট টু প্রোটেস্ট, ইউ রিয়েলি ওয়ান্ট টু সেভ, ইউনো, কিন্তু কোথাও যেন গিয়ে আপনি সেই সেভ করতে পারছেন না, কোথাও যেন গিয়ে আপনার বারবার একটা নেগেটিভ ভাইবসের জায়গা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় এই যে উত্তরাশারা নক্ষত্রের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কিন্তু অনেকটাই সেভিয়ার, অনেক ক্ষেত্রে সেভ করতে পারে। সেভ করে পথ চলার যে অবকাশ দরকার, সেটা উত্তরাশারা লাভ করতে পারে। তবে মনের দিক থেকে এরা যে খুব রিজিড, আমি সেটা একদমই মনে করি না। রিজিডিটির মাত্রাটা কম, তবে অনেক পাওয়ার এদের আছে, যেটা কেউ করতে পারলো না। আজকে একটা পরিবারে একজন উত্তরাশারা নক্ষত্রের জাতক বা জাতিকা আছে এবং কোনো একটা কাজ বারবারই আসে যে কেউ সেই কাজটাকে কমপ্লিট করতে পারে না। এখন ধরুন সেই পরিবারে একটা উত্তরাশারা নক্ষত্রের জাতক বা জাতিকা আছেন, তাহলে আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কাজ কেউ করতে পারছে না, এরা না কোনোভাবে সেই বিশ্বদেবের কৃপা বলি বা যেভাবেই বলি না কেন, এরা কিন্তু সেই কাজটিকে কমপ্লিট করতে পারে। আবার একটা বিষয় আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাই যে এরা কিন্তু যুদ্ধের জন্যও প্রস্তুত, এরা আবার সাহিত্য রচনার জন্য প্রস্তুত। মানে এদের মধ্যে না সমস্ত প্রতিভা, অনেকগুলো প্রতিভা আমরা বলতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় উত্তরাশারা নক্ষত্রের যারা জাতক বা জাতিকা হন, তাদের একের বেশি প্রতিভা কিন্তু থাকে। তার মানে তারা কেউ হয়তো ম্যাথে খুব এক্সপার্ট, কিন্তু তার হয়তো কিছুটা কবিত্বের নেশা আছে, ইউনো, যে কোনো একটা বিষয়ে সে অতিরিক্ত দক্ষ, কিন্তু তার সাথে সাথে তার সাপোর্টিভ বেশ কিছু বিষয়ের প্রতি তার ইন্টারেস্ট আছে। সে জানে কিভাবে বিষয়গুলোকে ডিল করতে হয়। এই যে ডিল করার ক্যাপাসিটি, এই যে ম্যানেজ করার ক্যাপাসিটি, এটা কিন্তু উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে দেখা যায়। অ্যান্ড এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা প্রায়শই দেখেছি উত্তরাশারা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে অনেক প্রোগ্রেস, অনেক সফলতা, অনেক সাকসেস প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়ে যায়। যদিও একটা সার্টেন টাইমের পর এদের আমরা জীবনচক্রে দেখেছি কোনো কারণবশত একাকিত্ব আসতে পারে, বাট এদের নলেজ, এদের জ্ঞান, এদের বিভিন্ন রকম প্রতিভা নিয়ে এরা কিন্তু জীবনচক্রে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা রাখে। আর আমি বললাম না যে এদের আপনি দমিয়ে দিতে পারবেন না। উত্তরাশারা নক্ষত্র আজকে ভেঙে পড়তেই পারে জীবনে। দেখুন, সমস্যা কার আসে না? আপনার আসবে, আপনার পাশের মানুষের আসবে, আমার আসবে, কিন্তু সমস্যাকে সমাধান করার নাম হচ্ছে জীবন। এবং এই যে বিশ্বদেবের কৃপা আপনাদের উপরে আছে, এটা কিন্তু ছেলে কথা নয়। এর প্রভাবে আমরা কিন্তু দেখতে পারবো আপনি বিভিন্ন রকম প্রবলেমকে, দেখুন, জটিলতা আসার পরে সেই প্রবলেমগুলোকে রিজলভ করার একটা মেন্টালিটি রাখতে হবে। সো আই ক্যান সে যে বিভিন্ন রকম প্রবলেমকে মিনিমাইজ করে যে বেরিয়ে যাওয়ার ক্ষমতা, বিভিন্ন রকম প্রবলেমকে মিনিমাইজ করে যে সাকসেস প্রাপ্তির ক্ষমতা, সেটা কিন্তু উত্তরাশারার থাকে। উত্তরাশারা নোজ ওয়েল কিভাবে প্রবলেমগুলোকে রিজলভ করতে হবে, উত্তরাশারা নোজ ওয়েল কিভাবে প্রবলেমগুলোকে সমাধান করার রাস্তা খুঁজে বার করতে হবে। এবং এদের মধ্যে মেন্টাল স্ট্রেংথের মাত্রাটা প্রচুর, প্রচুর মেন্টাল স্ট্রেংথ আমরা উত্তরাশারা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই। তাদের মধ্যে সেই ধরনের একটা বলা যেতে পারে মেন্টাল স্ট্রেংথ থাকে। অ্যান্ড ফাইনালি ইফ আই সে যে সেই মেন্টাল স্ট্রেংথ নিয়ে এরা যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়াটা সক্ষম হয়। এবং সেই যে বললাম হাতির টাস্কের মতো
সেখানে সুর বা দাঁত আমি যাই বলি না কেন দুটোই বীরত্বের প্রতীক। সো বীরত্ব এবং জয়লাভ, জয়ের প্রতীক এরা অ্যাচিভ করে জীবনচক্রে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য রইল অনেক বেশি শুভকামনা জীবনচক্রে সফল হওয়ার জন্য। আমি পরবর্তী সময়ে আপনাদের কিভাবে এক্সট্রা চিনতে পারবো সেটা নিয়ে তো আজকের আলোচনা ছিল। এবার আলোচনা করব যে কোন নেগেটিভিটি গুলোর জন্য আপনি এগোতে পারছেন না। উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।